এটা একটু শুকনো হলে ভাঙিনি, ভয় পাচ্ছিলাম ভেঙে যাবে কিনা। আজকেও কিরকম ওয়েদার হয়ে আছে, খুব একটা রোদও নেই, আবার মেঘও রয়েছে, জানি না বৃষ্টি নামবে কিনা। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা অনেকটা পর থেকে শুরু করলাম, মানে বাজে এখন 10:30, কারণ সকালটা একটুখানি না অন্যরকম কাজ ছিল, কারণ ছেলে আজকে কলেজ যাবে আর ওর বাবাও একটা ছুটি নিয়েছে একটা কাজের জন্য। তো সেই কাগজপত্র সমস্ত কিছু বার করতে হবে, সেই সব কারণে আর কি সকাল থেকে এতটাই ঘেটেছিলাম। তো আর সেইভাবে সকাল থেকে ভিডিও করা হয়নি, ক্যামেরাও হাত তোলা হয়নি, একটু বেলা করেই করলাম। এদিকে কাপড় কাচতে মেশিনে দিয়ে ওই পেস্টটা তৈরি করলাম। হ্যাঁ, রান্না করবো না, কারণ কালকে আমি একটুখানি চিংড়ি মাছ যেটা রান্না করেছি সেটা রয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর একটু বাঁধাকপির তরকারি রয়েছে, কারণ কালকে ছেলে রাত্রেবেলা খায়নি, ও ধোকলা নিয়ে এসেছিল ওর বাবা, ওইটাই খেয়ে শুয়ে পড়েছে। তো সেই জন্য আর তারপরে মুড়ি মাখা হয়েছে, আমিও রাত্রেবেলা সেরকম খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, মুড়ি মাখাটা খেয়েছি, তো সেই জন্য রয়ে গেছে। ওই সব দিয়ে এবেলাটা তো হয়ে যাবে, বিকালবেলা তখন দেখা যাবে। চলো কাপড়গুলো আগে ড্রায়ারে দিয়ে নিই। আর মোবাইলটাও বেশি একটা চার্জ নেই, মোবাইলটাও চার্জ দিতে হবে। ভিডিও করতে গেলে হচ্ছে কি বলতো, চার্জে দিচ্ছি আবার সঙ্গে সঙ্গে হয়তো ভিডিও করবো বলে নিয়ে চলে যাচ্ছি, আর যার জন্য চার্জ দেওয়া হয় না। এই একটা শাড়ি হারিয়ে গেছে পর থেকে সমানে আমি শাড়ি একবার করে আলমারি খুলছি, একবার এটা একবার ওটা এই করে যাচ্ছি। সব গুছিয়েছি, সব কিছুই গুছিয়েছি, ওটা তো বার করে সবটাই গুছিয়েছি। ওখানে যেই শাড়িগুলো রয়েছে, কারণ কদিন আগে ওই রোদে দিয়েছিলাম, তো শুধু ভাঁজ করে রেখেছি, ওখানে যে নেই আমি জানি। আর বাকিগুলো তো আমার শাড়ি কিছু নেই, একটা সায়া ব্লাউজ ওগুলোর বাক্সগুলো রয়েছে, আর ওদের বাবার ছেলের রয়েছে। আবার এই আলমারিটা খুললাম, এই আলমারিটাকে সেদিনকে এটা মাঝখানেটা গুছিয়েছি, এইটা গুছিয়েছিলাম সেদিনকে, তো এটাতেও নেই। এখানে দেখলাম, ওই পাশেরটাতে দেখলাম, ওখানে ওই পাশেরটাতে তো তোমার সমস্ত বেনারসি শাড়ি যতগুলো রয়েছে সবগুলো রেখেছি। এখন আবার এটা না মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খুঁজছি আর কি, হাত দিয়ে দিয়ে। তারা তোমাদের দেখাচ্ছি কোথায় পেলাম। এইটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এমনি করে করে দেখছি। এই শাড়িটার সঙ্গে বারও করেছিলাম, বললাম না এখানে তো পুরো দেখাই যাচ্ছে শাড়িগুলো। কি হলো, ভিডিওটা হট করে অফ হয়ে গেছিল, যে দাঁড়িয়ে দেখতে গিয়ে তখন এইটাকে হচ্ছে কি বলতো, এইরকম করে উঠিয়ে দিয়েছি, এরকম করে ওঠানোতে আর দেখতে পাইনি। এখন এইভাবে ওঠাতে গিয়ে থেকে শাড়িটা খুঁজছে, শাড়িটা পরতে পারবো না, অনেকটাই ছোট, কারণ একবারই পরেছিলাম, মাত্র দুটো কুচি হয়েছিল। তো আমার একটুখানি লম্বা তো আর ভালো লাগে। ওটা তখনই চিন্তা করে রেখেছিলাম যে ওটা দিয়ে একটা সুন্দর করে একটা চুড়িদার বানাবো। কালকে আমি দোকানেও গেছিলাম, নিচে যার কাছে সেলাই টেলাই করি, যে হয়তো দিয়েছি ভুলে গেছি। তো আমি গেছিলাম, পুরোনো একটা চুড়িদার আছে, একবারই পরেছিলাম, ওটা না ধোয়ার পর ছোট হয়ে গেছে, তো ওটাকে আমি একটুখানি সাইড করে অন্য কাপড় দিয়ে আর কি বাড়াবো ঠিক করেছিলাম। তো গেছিলাম, ওইটাই বলতে বললো দিদি পরে দিও। আমি আবার শাড়িটার ফটোটা দেখিয়ে ওকে বললাম যে এই শাড়িটা বলছে না গো দিদি, তুমি যদি দিয়ে যেতে তাহলে তুমি তো ফ্ল্যাটের বাইরেই তোমরা দেখিয়েছো, তো ভিডিওতেও অনেকবার দেখিয়েছি, আর থাকলে তো ও নিজেই ডেকে বলে দিত যে দিদি শাড়িটা পরে রয়েছে। দিয়ে মানে এখন মানে হচ্ছে দেখতে গিয়ে শাড়িটা দেখে মনে হয় না, মানে কদিন থেকে নিজের অস্বস্তি লাগছে, কোথায় রাখলাম শাড়িটা যে খুঁজে পাচ্ছি না। এটা একটু শুকনো খোলে ভেজে নেব, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর মৌরি। মশলাটাকে তো একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে এখন দেব বেশ কিছু পরিমাণ চানাচুর, এতটার মতন চানাচুর দিলাম। চানাচুরটা কিন্তু ঝাল চানাচুর নয়, এটা ঝাল মিষ্টি টক সেরকমভাবে চানাচুরটা কিনেছি। আর তার সাথে দেব বেশ পরিমাণ একটু চিনি, এটাকেও পেস্ট করে নেব। এটা পেস্ট করেছি, একদম পুরো পেস্ট করে নিয়েছি। আর যেহেতু চিনি ছিল, এটা একটা মানে চানাচুরটা যেহেতু চিনি দিয়ে পেস্ট করেছি, এটা একটা দেখো ভেজা ভেজা টাইপের হয়ে গেছে। এই দুটো একসাথে মেলাবো। আর ফ্যান অফ করে থাকতে পারছি না, ফ্যানটা চালাই। ওই মশলা দুটোকে এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব।
হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে মিক্স হবে। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এটা কি বানাবো সেটা পরে দেখাচ্ছি, কি দিয়ে করব কি করব, কিন্তু মশলাটা আমি একটু মুখে দিয়ে রেখেছি। দারুণ খেতে হয়েছে মশলাটা। জানি না করছি লাস্ট পর্যন্ত ঠিকঠাক হবে কিনা জানি না, তবে আশা করছি হবে। চলো এটা পরে করবো, আর বাসন আছে, বাসনগুলোকে মেজে নিই। একটুখানি গোলমরিচ থাকলে ভালো হতো, কিন্তু গোলমরিচটা আমার কাছে নাই। কাপড়ও কাচতে দিয়েছি এদিকে। তাহলে কাপড়গুলো এবার ড্রায়ারে দিয়ে তারপর বাসনটা মেজে আসি। চারটে বাজে, ছেলে এখনো আসেনি। আমাকে ফোন করেছিল যে 3টের সময় হয়তো ছুটি হয়ে যাবে, বলতে ছুটি হয়ে যাবে, কালকে ইয়ের সমস্ত রেডি করবো দেয় টিচার্স ডে। তা আমি বললাম তাহলে তুই কী করবি? বললে যে আমি চলে যাবো, আমি তো আর কালকে আসছি না, আর কালকে ওর অফিস আছে, দিয়ে ওর বাবার একটা কাজ আছে, ছেলেরই কাজ, এই পলিউশনের ব্যাপারটা নিয়ে। তো মনে হয় ফোন করেছে, ওখান থেকে ওকে নিয়েছে, নিয়ে বোধহয় কাজটা করতে গেছে। জানি না কখন আসবে কখন হবে। চলো আমি ওই তখন মশলাটা করেছিলাম, মশলাটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো কী করবো, আগে কালকে লুচি করেছিলাম তো আটা মাখা আছে, খানিকটা ছিল আটা মাখা। তো আমি আগে ওইটার মধ্যে করে দেখি আগে হচ্ছে কিনা, তারপরে আটার মধ্যে ঢুকবো না, তো আটাটাও নষ্ট হবে। তবে এটা মনে হয় হবে, খারাপ কিছু হবে না। এটা কি বলতো, বম্বে মহারাষ্ট্রেই খাবারটা সব থেকে বেশি পাওয়া যায়, ওখানেই হয় এখন, অবশ্যই এখানেও বিক্রি হয় দোকানে। দাঁড়াও আগে করি, তারপর তোমাদের দেখাচ্ছি। কালকে ওই লুচি করেছিলাম, খানিকটা আটা ছিল, কিছুই না। এটার ভেতরে পুর ভরবো, পুর ভরে গোল করে তারপরে একটু তেলে ভাজবো। আগে অল্প করে একটু দেখি করে আগে হয় কি না, তাহলে যদি না ভালো হয় বা ভালো না লাগে খেতে, তাহলে করে লাভ নেই। সেই জন্যই আমি অল্প করে কালকেরটাকে আগে করে দেখি, তারপরে আটা মাখবো পরে। একটু বেশি করে পুর ভরে নিলাম এর মধ্যে। এবারে যেরকম এগুলো আলুর পরোটার মতন যেরকম হয় সেরকমই, মুখটা বন্ধ করে মুখটা খুলে গেলে ভয় লাগছে, মুখটা খুলে গেলে হয়তো বেরিয়ে যাবে, আগে একটা দিয়ে দেখি তারপরে। চলো একদম গোল করে এটা ইয়ে করে নিয়েছি, বেরোবে না মনে হয়, তাও দেখে নিই। ভাঙিনি, ভয় পাচ্ছিলাম ভেঙে যাবে কিনা। দেখো ছেলে খেয়েছে দুটো, ছেলে বলছে ভালো লাগছে খেতে, ভালো হয়েছে, সে টেস্টি হয়েছে। তবে আমার কি মনে হচ্ছে বলো তো, এই গোলটা না, ইয়েটা যদি আরেকটু কম নিতাম, ময়দাটা যদি আরেকটু কম, মানে ছোট হতো গুলিটা, তাহলে আরেকটু ভালো লাগতো। তবে ছেলে বলে একটু ঝালটা বেশি হয়েছে। ঝালটা আমি ভাবছিলাম যতগুলো লঙ্কা দিচ্ছি বেশি হবে কিনা, তাছাড়া আর কি দারুণ খেতে হয়েছে। ভেতরে মশলাটা কিন্তু একদম অ্যাকুরেট খেতে এরকমই
বেশি করে পুর দিয়েছি। উফ, আমি একদমই হাতটা চালাতেই পারছি না। দেখি চা করি। ছেলে অনেকক্ষণ কলেজ থেকে এসে আছে, এসে আবার কম্পিউটারের এক্সাম ছিল, সেটা গিয়ে দিয়ে আসলো। দেখি আমার চা খাবে, চা করি। চা বসিয়ে দিয়েছি, চাটা হোক। 10:15 বাজে। রান্না করলাম, আর ভিডিও করিনি, রান্না করলাম। মা ফোন করেছে, মায়ের সাথে কথা বলতে বলতে রান্না সারলাম। ডিমের ঝোল করলাম, ডিমের ঝোল আর ভাত, এটাই খাওয়া হচ্ছে। তাও ছেলের দেখো থালা নিয়ে আসলাম, ঘুরে টুরে এসেছে। কি যে খাচ্ছে ওখানে, চিপস ফিপস। আসলে এসে পড়ে না 7:30টার সময় টিফিন করে যায় কিছু একটা, যার জন্য না ওর আর মনে হয় যেন রাত্রেবেলা আর কিছু খেতে ইচ্ছে করে না। এখন বলে এখন খাবো না, যদি খিদে পায় পরে খাবো। তাই কর, আমার খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি খেতে বসে গেছি। ডিমের ঝোল করেছি আর ভাত, একটুখানি চিংড়ি মাছও রয়েছে, ওটা রেখে দিয়েছি, যদি ওর বাবা খায় খেয়ে নেবে। চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তবে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যারা সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে রিকোয়েস্ট একটা, যে তোমরা টেনে টেনে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো না, বা ভিডিওটা দেখার জন্য যদি এমনিও সাবস্ক্রাইব করছো না, দেখছো, সেটাও তোমরা টেনে টেনে ভিডিওটা দেখো না। খুব দেখো, পরশু দিনকে আমার 262টা ছিল। আমি জানি ওখান থেকে একটা দুটো ঠিক কাটবেই, আর আজকে সন্ধ্যেবেলায় দেখলাম একটা কেটে নিয়েছে 261টা। তো প্লিজ তোমাদের কাছে এরকম করে করো না, কারণ এতে প্রচণ্ড রিচ ডাউন হয়ে যাচ্ছে। তোমরা দেখতে হলে দেখো পুরোটা, না হলে দেখো না। চলো, আজকের মতো টাটা, গুড নাইট।